নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গল্প শোনাও ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটির নাম হলো ছায়াভূত। তো বেশি কথা বাড়াবো না, আজকে মনোযোগ দিয়ে গল্পটি শুনতে থাকো। ছোটবেলা থেকেই ভূত তেমন বিশ্বাস ছিল না, বা অশরীরীর আত্মা বলে যে কিছু হয় তা মোটেই মানতাম না। কিন্তু সেবারের সেই ঘটনা আমার ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। যদিও আমি বেশ সাহসী, তবে সেই ঘটনা আমাকে বেশ ভালো রকম অবস্থিতিতে ফেলে দিয়েছিল, যেটা ভাবলে আজও সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। গরমের ছুটিতে সপরিবারে ঘুরতে গিয়েছিলাম ছোট মাসির বাড়ি। মা, বাবা, দাদা আর আমি চারজনেই। মাসির বাড়িটা বেশ পুরনো আমলের। অনেক অংশে দেওয়ালে বট গাছের চারা বেরিয়েছে, কোথাও কোথাও আবার ছোটোখাটো ফাটলও ধরেছে। বাড়ির একদিকে একটা গ্যারেজ আছে, যার সাথেই রান্নাঘর আর বাথরুম আছে। পুরনো আমলের বাড়ি হলেও জানালাগুলো সাদা কাচে লাগানো আর খুব বড় বড়, তাই পর্দা টানা না থাকলে বাইরে থেকে ঘরের দৃশ্য খুব স্পষ্ট না হলেও ভালো মতোই দেখতে পাওয়া যায়। মাসির বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট খেলার মাঠ আছে, আর সেখানেই বিকেলে আমি আর দাদা চলে যেতাম খেলতে। সবার সাথে বেশ ভালো রকম পরিচিতি হয়ে গেছিল। বিকেলে মাসির বাড়ি থেকে ওরা ডেকে নিয়ে যেত, আর খেলার মাঠের পাশেই একটা কবরস্থান ছিল, তাই খেলাধুলোর পর ওই মাঠে বসে সবাই মিলে আড্ডা দেওয়া হতো, আর সবাই নানান ভূতের কাহিনী শোনাতো। অনেকেই বলতো যে নিজের চোখে নাকি ভূত দেখেছে, কিন্তু এটা শুনে আমি হো হো করে হেসে ফেলতাম, আর আমার হাসি দেখে বলতো যে যেদিন তুই অনুভব করবি সেদিন নাকি বিশ্বাসও করব। যদিও সেই সৌভাগ্য আমার হবে বলে মনে হয়নি। একদিন দুপুরে মাসির বাড়ির কাছেই একটা বাড়িতে নেমন্তন্ন ছিল সবার। রীতিমতো সেখানে সবাই যাবে বলে ঠিক হয়, আর সবার সাথে আমিও যাই। তবে বিকেলে সেখান থেকে সবাই মিলে এক 150 বছরের পুরনো শিব মন্দিরে যাওয়া হবে বলে ঠিক হলো, আর সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু আমি ক্রিকেট খেলার এতটাই পাগল ছিলাম যে বিকেলের খেলা মিস করতে চাইনি। যদিও দাদা ওই শিব মন্দিরে যায় বাকি সবার সাথে, আর আমিও ফিরে আসি বাড়িতে। আর দুপুরে ঘুমানোর অভ্যাস কখনোই ছিল না আমার, কিন্তু গলা অবধি ভোজের ভালো মন্দ খাবার কবজি ডুবিয়ে খেয়ে একেবারে বিছানায় কাত হয়েই ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। হঠাৎ দেখি কালো ছায়ার মতো কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে এসে আমার বিছানার সামনে এসে হাজির হলো। আমার গলা শুকিয়ে গেল, মনে হচ্ছে যেন ঢোক গিলতে পারছি না। কেমন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ঠিক যেন কোনো দৈত্যের গোঙানির আওয়াজ। তারপর একদম কাছে এসেই আমার গলা টিপে ধরলো। চিৎকারও করতে পারলাম না, একেবারে দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ছে। এমন সময় সাইকেলের বেলের আওয়াজে আমার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি সারা শরীর ঘেমে গেছে, আর কেমন যেন শীতল বাতাস বয়ে যাচ্ছে সারা শরীর দিয়ে। বাইরে বেরিয়ে এসে দেখলাম খেলার সঙ্গী সাথীরা চলে এসেছে। ওদেরকে একটু দাঁড়াতে বললাম। গলা একেবারে শুকিয়ে যাওয়ায় রান্নাঘরে গেলাম জল খেতে। জল খাওয়ার পর বাথরুমে যেতে গিয়ে মনে হলো আমার পেছনে পেছন কেউ যেন আমাকে অনুসরণ করছে। হালকা হালকা পায়ের আওয়াজ পাচ্ছি, আর ঘাড়ের কাছে শীতল বাতাসের অনুভূতি। কিন্তু ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম দুপুরে ঘুমিয়ে উল্টোপাল্টা স্বপ্ন দেখে হয়তো মনের ভ্রম হচ্ছে, তাই বেশি কিছু না ভেবে গ্যারেজ দিয়ে বেরিয়ে আসতে গেলাম। ঠিক সেই মুহূর্তেই শুনলাম রান্নাঘর থেকে স্টিলের গ্লাস মাটিতে পড়ার আওয়াজ। এবার একটু অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছিল। সাহস করে চলে গিয়ে দেখলাম একটা কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে গেল। যদিও মাসির বাড়ি এসে পর্যন্ত কোনো বিড়ালকে লক্ষ্য করিনি আগে কখনো, হয়তো বাড়িতে কেউ না থাকায় এসেছিল। এটাই গ্লাসটা ফেলে দিয়েছে। গ্লাস তুলে দিয়ে আবার বাইরে বেরিয়ে আসছিলাম, কিন্তু তখনও সেই পায়ের শব্দটা শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন আমার পেছন পেছন আসছে। যত জোরে হাঁটছি তত জোরেই সেই পায়ের শব্দ আমার পিছু নিয়েছে। জোরে হাঁটা লাগিয়ে গ্যারেজ হয়ে বাইরে বেরিয়ে আসলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম, আর কোনো আওয়াজ পেলাম না।
বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। ওদের মধ্য থেকেই একজন বলল, কিরে এত সময় লাগলো কেন? আর তোর দাদা বেরোলো না যে, দরজা আটকে দিলি কেন? আমি বললাম যে বাড়ির সবাই শিব মন্দিরে গেছে আর দাদাও তাদের সাথে আছে। দেখলাম আমার কথা শুনে সবার চোখে মুখে ভয়ের ছাপ। ওদের মধ্যে থেকে একজন বলল, তাহলে গ্যারেজের ভিতরে তোর পেছন পেছন কে আসছিল? আমরা তো তোর দাদা ভেবেছিলাম, দেখলাম যে ছায়ার মতো তোর পেছন পেছন আসছে। বুঝলাম আমার স্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে আর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগলো, তাহলে স্বপ্নে যে ছায়াভূত দেখলাম সেটা কি সত্যি ছিল? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাও। তো গল্পটা এখানেই সমাপ্ত। তো গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। আর এমন ধরনের ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে। তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আরও এমন ভয়ানক গল্প তোমাদের কাছে পৌঁছে দেব।